কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে নতুন দফার বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সইয়ের সময় তিনি বলেন, আলোচনা ইতিবাচক ফল বয়ে আনতে পারে, আবার কোনো অগ্রগতিও নাও হতে পারে। এ সময় নির্বাচনের দিন পোস্টমার্ক করা মেইল ইন ব্যালট পরে পৌঁছালেও তা গণনা বৈধ বলে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের দোহায় ইরানের সাথে হতে যাওয়া আমেরিকার বৈঠকটি গুরুত্বপূর্ণ হবে কিনা এ বিষয়ে নিশ্চিত নন তিনি। তবে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানান ট্রাম্প। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী চালু হওয়ায় তেলের দাম গ্যালন প্রতি $69 নেমে এসেছে। নির্বাচনের পর ডাকযোগে পাওয়া ভোট গণনাকে বৈধ ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেন প্রেসিডেন্ট। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দলমত নির্বিশেষে সেভ আমেরিকা অ্যাক্টে ভোট দেওয়া উচিত। নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করা এবং কোনো মেইল ইন ব্যালট না থাকলেই নির্বাচন দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, একমাত্র আমেরিকাতেই এটি সম্ভব, অন্য কোনো দেশে এমন বিধান আর নেই। এছাড়া নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আসলে সোশ্যালিস্ট নয়, কমিউনিস্ট। সোশ্যাল ডেমোক্রেটদের উত্থানকে জাতির জন্য আশঙ্কাজনক বলেও মন্তব্য করেন তিনি। ওভাল অফিসের এই অনুষ্ঠানে দেশে গাড়ি মেরামত সাশ্রয় করতে বিশেষ নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।